কক্সবাজারের মহেশখালীতে থানার টহল টিমের উপর সশস্ত্র হামলার মূল আসামি কুখ্যাত সন্ত্রাসী আবু সৈয়দকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসপি মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন এ তথ্য জানান। গত 11 সেপ্টেম্বর রাতে মহেশখালী থানার টহল টিমের উপর আকস্মিক সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় এএসআই সেলিম ও কনস্টেবল সোহেল সহ 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসপি মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন জানান, সোমবার রাতে বান্দরবানের লামা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আবু সৈয়দকে আটক করা হয়। তার কাছ থেকে 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের 3 জন পুলিশ সদস্য এরা খুব সিভিয়ারলি ইনজিউর্ড হয়। তার মধ্যে আপনারা মনে হয় সবাই জানেন, এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন, কনস্টেবল সোহেল রানা। তারা যে আক্রমণকালে তারা ছড়া গুলি ব্যবহার করে। আমাদের পুলিশ সদস্যদের গায়ে একাধিক গুলি লাগে। আমরা কক্সবাজার জেলায় তাদেরকে ট্রিটমেন্টের প্রপার ব্যবস্থা না করতে পেরে তাৎক্ষণিক তাদেরকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। তো এটার বিষয়ে আমাদের মহেশখালী থানায় একটা নিয়মিত মামলা ডাকাতির প্রস্তুতি সহ এই যে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ সংক্রান্ত একটা মামলা রুজু হয়েছে। আমরা ইতিপূর্বে এই ব্যাপারে 8 জনকে আমরা গ্রেফতার করেছি যারা ঘটনার সাথে সংশ্লিষ্ট। আর গতকাল রাতে এই যে পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী যে নিজের থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে লিড করেছে তার নাম আপনারা ইতিপূর্বে শুনেছেন, সন্ত্রাসী আবু সাইদ। আবু সাইদকে গতকাল আমরা বান্দরবনের লামা এলাকা থেকে তাকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পরে তাকে যখন মহেশখালীতে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন তাদের একটা এই যে সন্ত্রাসী গ্রুপ আছে, এই গ্রুপের একটা পাহাড়ি এলাকার পাশে একটা ডেন আছে, গুহার মতো তাদের একটা, যেখানে তাদের আস্তানা বলি আমরা। সেখানে সকালবেলা তার কথা মতে ওখানে যখন তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে যখন অভিযান করি, সেখানে আরো 3টি অস্ত্র পাওয়া যায়। আর তার সাথে হলো গিয়ে 3 রাউন্ড কার্তুজও পাওয়া যায়। সে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা এন্ডেভার, এটা আমাদের এখনো অব্যাহত আছে। আমাদের যাবৎকালে এই বিষয়ে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা ইতিপূর্বে ছিল 8 জন। আর এই যে তাদের যে লিডার যে আবু সাইদ, তাকে গত রাতে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আমাদের আরো এই মামলার আসামির সংখ্যা 17 জন নিয়মিত আসামি আছে, আরো কিছু আসামি আছে যারা এখনো পলাতক অবস্থা আছে। এর ভিত্তিতে আমরা খুব জোরালো অভিযান চালাচ্ছি। আশা করি তাদেরকে আমরা অচিরে ইনশাআল্লাহ গ্রেফতার করতে সক্ষম হব। মীর কাশেম আজাদের তথ্যচিত্রে সীমা আক্তার, চ্যানেল 10 to 1, কক্সবাজার।